প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, অক্ষর স্কুলের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস। আজ সমাধান করব 65 পৃষ্ঠার একক কাজ। মূল আলোচনায় যাওয়ার আগে অনুরোধ করব, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে। পৃষ্ঠা 65, একক কাজ। ছক 3.6 এর ন্যায় 3/11 এর গুণনীয়কগুলো নির্ণয় ও যাচাই করো। 63 পৃষ্ঠায় একটি ছক দেয়া আছে, ছক 3.6। এই ছক 3.6 একটি ভগ্নাংশ দেয়া আছে 2/5 এবং 10টি পূর্ণ সংখ্যা দেয়া আছে, 1 থেকে 10টি পূর্ণ সংখ্যা দেয়া আছে। এই ভগ্নাংশটি এবং এই পূর্ণ সংখ্যা ব্যবহার করে এখানে এই 2/5 এর গুণনীয়ক নির্ণয় করা হয়েছে এবং কোন প্রক্রিয়ায় গুণনীয়ক কিভাবে নির্ণয় করা হয়েছে সেটি আমাদের এখানে দেখাতে হবে। তো চলো আমরা ছক 3.6 এর ন্যায় একটি ছক অঙ্কন করি এবং সেখানে একটি ভগ্নাংশ নেই 3/11। তো প্রথমে আমরা একটি ভগ্নাংশ নিলাম 3/11। এখন এখানে পর্যায়ক্রমে আমরা 1 থেকে 10টি পূর্ণ সংখ্যা নেব এবং আমরা জানি যে কোনো ভগ্নাংশকে যদি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে যে ভাগফল পাওয়া যায় সেই ভাগফল হচ্ছে এই ভগ্নাংশের গুণনীয়ক। তো প্রথমে আমরা 1 সংখ্যাটি নেব, 1, অর্থাৎ প্রথমে এই 3/11কে 1 দ্বারা ভাগ করব। সে ভাগ প্রক্রিয়া হচ্ছে এইভাবে, 3/11 ভাগ 1। আমরা জানি কোনো ভগ্নাংশকে যদি কোনো পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে সেখান থেকে সে ভাগ প্রক্রিয়া কিভাবে করতে হয় সেটা আমরা এখন দেখব। এর আগের ভিডিওগুলোতেও এগুলো দেখানো হয়েছে, যদি না দেখে থাকো তোমরা সেখান থেকে দেখে আসতে পারো যে কিভাবে একটি ভগ্নাংশের গুণনীয়ক নির্ণয় করতে হয়। দেখো 3/11কে আমরা 1 দিয়ে ভাগ করেছি, তো এই ভাগটি গুণ হয়ে যাবে। আর 1 যেহেতু একটি পূর্ণ সংখ্যা, আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার নিচে একটা 1 ধরা যায়। তো এখানে 1 এর নিচে যদি আমরা 1 ধরি মনে মনে, তাহলে এই ভাগটি যখন গুণ হয়ে যাবে তখন এই যে 1 আছে এই একটি লবে চলে যাবে, আর এখানে যে এই একটি লবে ছিল সেটি হরে চলে আসবে। এখন 3 এবং 11 গুণ হয়ে 3 হবে এবং এখানে 11 এবং 1 গুণ হয়ে 11 হবে। দেখো 3/11কে যদি 1 দ্বারা ভাগ করা হয় তাহলে 3/11 হবে, অর্থাৎ কোনো সংখ্যাকে যদি 1 দ্বারা ভাগ করা হয় তাহলে ওই সংখ্যাটি হয়। তাহলে আমরা এই 3/11কে 1 দ্বারা ভাগ করে পেয়েছি কত? 3/11। এখানে 3/11 এর গুণনীয়ক হচ্ছে 3/11। তো এটি হচ্ছে এই 3/11, যেটি কিনা 3/11 এর গুণনীয়ক। এখন এই 3/11কে লঘিষ্ঠ আকারে লিখতে হবে। লঘিষ্ঠ আকার বলতে এখানে এই যে গুণনীয়কটি আছে, এই গুণনীয়কের যে লব এবং হর আছে, দেখবো এই লব এবং হরের ভিতরে পরস্পর ভাগ করা যায় কিনা, যেমন 3 দ্বারা 11কে ভাগ করা যায় কিনা, অথবা এমন কোনো সংখ্যা দ্বারা এই লব এবং হরকে ভাগ করে ছোট করা যায় কিনা। কিন্তু দেখছি না, 3 দ্বারা 11কে ভাগ করা যায় না, অথবা এমন কোনো সংখ্যাও নেই যে সংখ্যা দ্বারা এই লব এবং হরকে ভাগ করা যায়। সুতরাং 3/11 এর লঘিষ্ঠ আকার হচ্ছে 3/11। তারপরে আমরা এই 3/11কে পূর্ণ সংখ্যা 2 দ্বারা ভাগ করব। এখানে যেমন 1 দ্বারা ভাগ করেছিলাম, সেম আমরা এই 2 দ্বারা ভাগ করব। এবং এই ভাগ প্রক্রিয়া এর আগের ভিডিওগুলোতে তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই দেখেছো যে কিভাবে ভাগ করতে হয়। তো 3/11কে আমরা 2 দ্বারা ভাগ করব। 3/11 আমরা এর আগে জানি যে কোনো পূর্ণ সংখ্যা নিচে একটা 1 ধরা যায় এবং এটি যখন ভাগটি গুণ হয়ে যাবে ওই 1 উল্টে সে লবে চলে যাবে এবং এই যে 2 আছে, এই যে 2, এই 2টি হরে চলে আসবে। তারপরে এখানে 3 এবং 1 গুণ হবে, 3 এবং 1 গুণ হলে 3 হবে, 11 এবং 2 গুণ হয়ে 22 হবে। তো এই যে এটির ভাগফল হচ্ছে 3/22। তার মানে এই 3/11 এর আরেকটি গুণনীয়ক আমরা পেলাম 3/22। এখন এই 3/22 এর লঘিষ্ঠ আকারের গুণনীয়ক আমরা দেখতে পারি 3/22, কারণ 3 দ্বারা 22কে ভাগ করা যায় না, অর্থাৎ কাটাকাটি করা যায় না, বা এমন কোনো সংখ্যাও নেই যে সংখ্যাটি দ্বারা দুটি সংখ্যাকেই ভাগ করা যায়। তারপরে আমরা 3/11কে 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা যদি ভাগ করি তার ভাগ প্রক্রিয়া এইভাবে হবে এবং তার ভাগফল হবে 3/33। কিভাবে ভাগ করতে হয় সেটা আমরা এর আগের ভিডিওগুলোতে দেখেছি, বা এখানেও 2টি আমরা ভাগ করেছি, সেখান থেকে দেখেছি। তো এখানে 3/33 হলো। এখন 3/33কে আমরা যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে যাই, দেখো 3 যদি 3 দ্বারা 3কে ভাগ করা হয় তাহলে হবে 1, এবং 3 দ্বারা যদি 33কে ভাগ করা হয় তাহলে হবে 11। তার মানে আমরা লিখতে পারি লবে 11 1 এবং হরে হচ্ছে 11। তাহলে 3/33 এর লঘিষ্ঠ রূপ হবে 1/11। আমরা এর লঘিষ্ঠ রূপ লিখব 1/11। তারপরে 3/11কে যদি 4 দ্বারা ভাগ করা হয়
তাহলে গুণনীয়ক নির্ণয়ের ভাগ প্রক্রিয়া হবে এভাবে 3/11 ভাগ 4 এবং সেটির ভাগফল হবে বা গুণনীয়ক হবে 3/44। এগুলো আশা করি তোমাদের আর দেখাতে হবে না, তোমরা বুঝতে পেরেছো। এখন 3/44 লঘিষ্ঠ আকারে গুণনীয়ক হবে 3/44, কারণ 3 দ্বারা 44কে ভাগ করা যায় না, অথবা এমন কোনো সংখ্যা নেই যে ওই সংখ্যাটা দ্বারা দুটি সংখ্যাকেই ভাগ করা যায়। তারপরে 3/11কে 5 দ্বারা যদি ভাগ করি তার ভাগ প্রক্রিয়া হবে এভাবে 3/11 ভাগ 5। 3/11কে যদি 5 দ্বারা ভাগ করা হয় তাহলে হবে 3/55। এই 3/55 লঘিষ্ঠ আকারে হচ্ছে 3/55, কারণ 3 দ্বারা 55কে ভাগ করা যায় না, অথবা এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা 3 এবং 55কে ভাগ করা যায়। তারপরে 3/11কে আমরা যদি 6 পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করি তার ভাগ প্রক্রিয়া হবে এভাবে 3/11 ভাগ 6। তারপরে তার গুণনীয়ক বা ভাগফলটি হবে 3/66। এখন এই 3/66-র লঘিষ্ঠ রূপ হবে 1/22। আমরা জানি 3 দ্বারা 66কে ভাগ করা যায়। দেখো এখানে 3 দ্বারা যদি 3কে ভাগ করি তাহলে হবে 1, এবং 3 দ্বারা যদি 66কে ভাগ করি তাহলে হবে 22। তাহলে 3/66-র লঘিষ্ঠ রূপ হবে 1/22। এই হচ্ছে 1/22। তারপরে 3/11কে 7 পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে এর ভাগ প্রক্রিয়া হবে এভাবে 3/11 ভাগ 7 ইকুয়াল এর ভাগফল হবে 3/77। এই 3/77-এর লঘিষ্ঠ আকার হচ্ছে 3/77, কারণ 3 দ্বারা 77কে ভাগ করা যায় না, বা এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা এই দুটি সংখ্যাকেই ভাগ করা যায়, অর্থাৎ 3 এবং 77কেই ভাগ করা যায়, এমন কোনো সংখ্যা নেই। তারপরে আমরা 3/11কে 8 দ্বারা ভাগ করব। 3/11কে যদি 8 দ্বারা ভাগ করা হয় তার ভাগ প্রক্রিয়া হবে এভাবে 3/11 ভাগ 8 ইকুয়াল এর ভাগফল হবে 3/88। এখন এই 3/88-এর লঘিষ্ঠ রূপ হবে 3/88, কারণ 3 দ্বারা 88কে ভাগ করা যায় না, বা এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা দুটিকেই মানে লব এবং হরকেই ভাগ করা যায়। তারপরে 3/11কে 9 দ্বারা যদি ভাগ করি তাহলে তার ভাগ প্রক্রিয়া হবে এভাবে 3/11 ভাগ 9 ইকুয়াল এর ভাগফল হবে 3/99। এখন এর লঘিষ্ঠ রূপ হবে 1/33, কেননা আমরা 3 দ্বারা 99কে ভাগ করতে পারি। দেখো 3 দ্বারা যদি 3কে ভাগ করা হয় প্রথমে তাহলে হবে 1, আর এখানে 3 দ্বারা যদি 99কে ভাগ করা হয় তাহলে হবে 33। দেখো একই সংখ্যা দ্বারা এই লব এবং হরকে ভাগ করলাম, 3 দ্বারা 3কে ভাগ করলাম পেলাম 1, এবং 3 দ্বারা যদি 99কে ভাগ করা হয় তাহলে পাবো 33। তাহলে 3/99-এর লঘিষ্ঠ রূপ হবে 1/33। তো এই হচ্ছে 1/33। তারপরে সর্বশেষ যে সংখ্যাটি দ্বারা ভাগ করব সেটি হচ্ছে 10। 3 দ্বারা যদি 10কে ভাগ করা হয় তাহলে হবে এর ভাগ প্রক্রিয়া হবে 3/11 ভাগ 10, এবং এর ভাগফল হবে 3/110। এর লঘিষ্ঠ রূপ হবে 3/110, কারণ 3 দ্বারা 110কে ভাগ করা যায় না, এবং এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা এই লব এবং হর উভয়কেই ভাগ করা যায়, অর্থাৎ 3 এবং 110কেই ভাগ করা যায়, এমন কোনো সংখ্যা নেই। সুতরাং এর লঘিষ্ঠ আকারও হবে 3/110। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।